নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার চিন্তা করছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানের পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন উৎসবমুখর করা এবং জামাতসহ ইসলামী ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়ার পরপরই নতুন কর্মসূচি নিতে যাচ্ছে দলটি। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তব্যের মাধ্যমেই দেবে। জামাত সহ কয়েকটি ইসলামী ঘরানার রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চালু সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। দলটি মনে করেন, রাজনৈতিক দলগুলোর এমন ঘোষণা অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল। বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী নির্বাচনকে উৎসব মুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। এ লক্ষ্যে সরকারকে করা সহযোগিতা অব্যাহত রাখবে দলটি। এর অংশ হিসেবে বিএনপি এখন নির্বাচনমুখী কর্মসূচি নিতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায় দলটি। আর এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের মহিলা নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিলম্বিত হলে জনগণের ভোটাধিকার প্রয়োগও পিছিয়ে যাবে। যে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা দীর্ঘ 16 থেকে 17 বছর লড়াই সংগ্রাম করছে। বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা হবে। জানা গেছে, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায় সেই ব্যাপারে বিএনপির নেতারা আলোচনা করেন। তারা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে আর 5 মাসের মতো বাকি আছে। এ অবস্থায় দলকে পুরো নির্বাচনমুখী করতে হবে, প্রস্তুত করতে হবে। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ সম্পূর্ণ করতে চায় দলটি। 31 দফা আলোকে এই ইশতেহার প্রণয়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জনগণের পাশে আরো বেশি করে কিভাবে থাকা যায় সেটা নিয়েও আলোচনা চলছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যেই জনগণের পাশে থেকে তাদের কল্যাণ কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর অনৈতিক অপকর্মের কারণে দলটির ইমেজ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এ ব্যাপারে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি পদক্ষেপও নিয়েছে। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।